हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज के আমি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য বর্ণনা করব। অক্ষয় অর্থাৎ যা কখনো ক্ষয় হয় না। তো আগামী আসছে 30শে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া, একটি বিশেষ দিন। এই দিনটি হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়ার নাম অক্ষয় তৃতীয়া। এই দিনে আমাদের গঙ্গার আবির্ভাব হয়েছিল। এই দিনেই পরশুরামের আবির্ভাব হয়েছিল। এই দিনেই অক্ষয় পাত্র পেয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের কাছ থেকে। এই দিনেই জগন্নাথের রথযাত্রা নির্মাণ কার্য শুরু হয়। এই দিনেই সুদামা কৃষ্ণের কাছে গেছিলেন কৃষ্ণের কৃপা লাভ করার জন্য। এই দিনেই দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল এবং দ্রৌপদী কৃষ্ণের শরণাগত হয়েছিল। এই দিনেই সত্যযুগের সূচনা হয়েছে এবং ত্রেতাযুগেরও সূচনা হয়েছে। এই দিনেই 4 ধাম খোলা হয়। এই দিনেই অন্নপূর্ণা মহাদেবকে অন্নদান করেছিলেন। এই দিনেই জগন্নাথের রথ কার্য নির্মাণ শুরু হয়। তো এই যে দিনটি খুব বিশেষ দিন। বছরের 4টি দিন খুব বিশেষ মাহাত্ম্য গুরুত্বপূর্ণ। তার মধ্যে অক্ষয় তৃতীয়া হচ্ছে সবার আগে। দ্বিতীয় দিনটি হচ্ছে পয়লা বৈশাখের প্রথম দিন। তৃতীয় দিন হচ্ছে বিজয় দশমীর দিন এবং চতুর্থ দিন হচ্ছে দামোদর মাসের প্রথম দিন। তো এই দিনে আমরা কি কাজ করব? এই দিনে আমরা যা কিছু করবো সব কিছু অক্ষয় হয়ে থাকবে। যদি আমরা পুণ্য করি সেটিও অক্ষয় হয়ে থাকবে, যদি আমরা পাপ কাজ করি সেটাও অক্ষয় হয়ে থাকবে। তাই খুব সাবধানতার সঙ্গে এই দিনটিকে আমাদের পালন করা উচিত। এই দিনে আমরা কি করব? খুব ভোরে উঠে আমরা স্নান করব। 3টে থেকে 6টার মধ্যে স্নান করার চেষ্টা করব। ভগবানের মঙ্গল আরতি করব, বেশি করে জপ করব, ভগবানকে চন্দন লেপন করব। যেহেতু এই দিন থেকেই 21 দিন ব্যাপী চন্দন যাত্রা শুরু হচ্ছে। এই 21 দিন আমরা ভগবান শ্রীকৃষ্ণর সারা অঙ্গে চন্দন দিয়ে লেপন করব। আর হচ্ছে এই দিনে আমরা বেশি করে হরিনাম শাস্ত্র অধ্যয়ন করব, যেমন গীতা, ভাগবত এবং অন্যান্য শাস্ত্রাদি। এই দিনেই আমরা চেষ্টা করব বৈষ্ণব সেবা দেওয়ার, বৈষ্ণব ব্রাহ্মণদেরকে দান করার এবং তাদেরকে ছাতা, বস্ত্র, ঘি, অর্থ, স্বর্ণ এই সমস্ত কিছু আমরা দান করতে পারি। তোমরা বিশেষ ভগবান খুশি হন এবং ভগবান খুশি হলে আমাদেরকে আশীর্বাদ করেন। এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই দিনটির একটি বিশেষ সময়সীমাও আছে। এমনিও সারাদিন খুবই ভালো, কিন্তু তার মধ্যেও একটি বিশেষ সময় আছে। সেটি হলো সকাল ভোর 5টা বাজে থেকে বেলা 11টা 34 মিনিট পর্যন্ত। এই দিনটি বিশেষ করে খুব বেশি গুরুত্বপূর্ণ। এই সময়টিতে যদি আমরা বেশিরভাগ দান ধ্যানগুলো করতে পারি তাহলে খুব ভালো। আমরা নিকটবর্তী ইস্কন মন্দিরে দান করতে পারি, বৈষ্ণবকে ডেকে আমরা বৈষ্ণব সেবা দিতে পারি, তাদেরকে প্রণামী দক্ষিণা দিতে পারি এবং আমরা যা কিছু করব এই দিনে তা অক্ষয় হয়ে থাকবে। তাই আমরা চেষ্টা করব, বিশেষ করে যারা কৃষ্ণপ্রসাদ পান না, আমিষ গ্রহণ করেন, তারা এই দিনটিতে অন্তত আমিষ কোনো রকম গ্রহণ করবেন না। চেষ্টা করবেন কৃষ্ণপ্রসাদ পাওয়ার। তো আমরা এই বিশেষ দিনটিকে খুব গুরুত্বপূর্ণ সহকারে সকলে পালন করার চেষ্টা করব, কারণ এই দিনটি আবার 1 বছর পর আসবে। এই সুযোগ আমাদের হাতছাড়া করা যাবে না। তাই আসুন সকলে আমরা অক্ষয় তৃতীয়া দিনকে বিশেষভাবে পালন করার চেষ্টা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় অক্ষয় তৃতীয়া কি জয়, জয় কৃষ্ণ চন্দ্র ভগবান কি জয়, জগৎ বিষ্ণু প্রপাত কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।